কি রে ভাই বুঝলাম না, এই CR7 প্লেট আমাকে বারবার ইনভাইট দিতেছে। কি ভাই কি হয়েছে তোমার? তুমি আমাকে তো বারবার ইনভাইট দিতেছো কেন? কিছু কি বলবা? এই ভিডিও টাইম হইছে, তুই আমাকে চিনতে পারছিস? আমি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। দেখ আমার নাম CR7 দিয়ে দিছে, আমি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। ভাই কি কইতেছো তুমি? তুমি CR7 এর ফ্যান, আমিও তো CR7 এর ফ্যান। তাহলে তো তুমি আর আমি বন্ধু, ভাই ভাই। আরে তোর বাইরে গুল্লি মারি, আগে তুই আমার সাথে 1v1 কর। আমি হচ্ছে CR7 এর ফ্যান, বাট আমি অরিজিনাল ফ্যান। তুই যদি আমাকে হারাইতে পারিস তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল তোর নামে খুলে দিব আমি রে। আচ্ছা দেখো ভাই, তোমার আগে কইছি এখনো কইতেছি, আমিও কিন্তু তোমার মতো CR7 এর ফ্যান। আমি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করি। আর তুমি যখন নিজের ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান দাবি করতেছো, তাহলে আসো দেখি ভাই, তোমার লগে আমি 1v1 করব। দেখুম কে জিততে পারে, অরিজিনাল ফ্যান নাকি ফেক ফ্যান। দেখমু। তুমি তো ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান দাবি করতেছো, নিজের আইডি নাম দিয়ে রাখছো ক্রিস্টিয়ানো রোনালদো CR7। আসো ভাই, দেখ কে নাই তোমারে। আচ্ছা আচ্ছা, আয় যা যা যা, কাস্টম বানা। আমি তো রেডি আছি রে, আমি অলওয়েজ রেডি আছি। তোর কাই মনে গাইজ ফাইনালি কিন্তু কাস্টম গুলা ফেলাইছি। অরিজিনাল বুঝি ফ্যান ক্রিস্টিয়ানো রোনালদোর, এন্ড আমিও ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করি। কিন্তু ভাই ও যখন বলছে কাস্টম খেলার জন্য আমার সাথে, আমি তো খেলবো না। আমি ওরে সবগুলো রাউন্ড জিতাইয়ে দিব, কারণ আমার হাতের সমস্যা, এন্ড আমি গেম প্লে করতে পারবো না। গান যদি আমি ফায়ার করি তো ফায়ার বাটনে টিপা পড়বে না। ওই নিজের ক্রিস্টিয়ানোর ফ্যান দাবি করছে, তাহলে আমরা কি ভাই? আমরা তো ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, আমরা তো ওর ভিডিও দেখি, তাই না? তাই বলে কি যাকে তাকে আমরা কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিব? দেখো আমি ওরে বলছি যে ভাই দেখো তুমিও ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, আমিও ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। তারপরে সে আমার কোনো কথা না শুনে বললো ফ্যান হলে কি চলবে, আগে 1v1 কাস্টম খেলতে হবে। আর ও নাকি CR7 এর নাম দিয়ে রাখছে ক্রনর, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম দিয়ে রাখছে। চলো ভাই, আমি ফায়ার বাটন কোনো কিছু করতে পারতেছি না, কারণ আমার হাতের যে হাত কাইটা গেছিলো, ওই কাটার কারণে আমি ফায়ার বাটনে টিপা দিতে পারছি না। দেখো কোনো মুভমেন্ট নাই ভাই। তারপর আমি ইউএমপি দিয়ে ওরা মারুম, দেখি আমি পারি কিনা ইউএমপি দিয়ে মারতে। আমি তো প্রথম স্নাইপার দিয়ে ওরা ড্যামেজ দিয়েছি 150। এই দেখো কি করতেছি ভাই, কোন দিকে যাইতেছি। আচ্ছা কাটানাটা হলাই দিয়ে এটা কিরকম লাগে ভাই? এটা আমার খারাপ লাগে আমার কাছে। ওই কই ভাই আসে না কেন এদিকে? আয় এ রে পড়তেছে না রে থ্রি। কিরে ভাই ফায়ার বাটন টিপা পড়ে না কেন? ইউএমপি আছে, ড্যামেজ খাইছি রে ভাই। আরে আমি ড্যামেজ দিছি কিছুটা, কিন্তু ও মাইরা দিল আমাকে। ওখানে ভাই মুভমেন্ট আইতেছে, ও CR7 মুভমেন্ট আইতেছে আমারে। যাই হোক ভাই, ও আমার মুভমেন্ট আইতেছে না, পরে রাউন্ড আমি জিতে ওর মুভমেন্ট দেখাই। এখন একটু ভালো করে খেলতে হবে ভাই, হাতের কাটা করতে আমি পারতেছি না। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভাই, প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভাই। কতগুলো ইউটিউব চ্যানেল গেছে একমাত্র আমি বুঝতে পারতেছি। মাঝে মাঝে মনটা চাই আর কি গেম টেম সাইডে ইউটিউব চ্যানেল সব কিছু বাদ দিয়ে দিব, কিন্তু আবার তোমাদের ভালোবাসার জন্য কিছুই পারি না, বুঝছো ছাড়তাম। যাই হোক, তো আমি চেষ্টা করতেছি আবার নতুন করে সুন্দর করে ভিডিও দিব তোমাদের মাঝে মাঝে। আমি জানি না তোমরা কয়জন আমার এই ভিডিওটা দেখতেছো, আর হ্যাঁ যইজনে দেখতেছো না কেন ভাই, তোমরা সবাই আমার এই ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভাই। দেখো এখানে 2 রাউন্ড হাইরা গেছি। আচ্ছা সমস্যা নাই, হারছি তো জিতমু, সমস্যা কি? আর তো যেটা কইতাম আসলাম ভাই, তোমরা তো জানো যে ভাই একটা ভিডিও এডিট করার, একটা ভিডিও সম্পূর্ণভাবে কমপ্লিট করার পরে ইউটিউবে আপলোড দিলে কতটা সময় লাগে। ওই সবের দিকে সময় দিতে গিয়ে আমরা আর কি অনেকটা ভেঙে পড়ি, কারণ ভাই যখন দেখি ভিডিওতে ভিউ আসে না, তখন কোনো ইউটিউবারে কাজ করতে মন চাই না। তারপরে আমার যতগুলো ইউটিউব চ্যানেল গেছে যদি সবগুলো থাকতো, আর তোমার করে বললাম না অনেক সাপোর্ট করার কথা না বললে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে, কারণ ওই সময় থাকতো আমার কাছে ভালো আইডি সব কিছু থাকতো। কিন্তু 2021-22-এর দিকে যেরকমভাবে ইউটিউব চ্যানেলগুলো ছিল আমার কাছে, তখন থেকে আমার কাছে অনেকটা ভালো ছিল। যখন এক এক করে সবগুলো চলে যাচ্ছিল, মেন যাওয়ার কারণ হচ্ছে ভাই মানুষের বিশ্বাস। যখন মানুষের আমানত কিয়ানত নষ্ট করে না, তখন মানে অনেকটা খারাপ লাগে। প্রায় একটা সপ্তাহ আমি কান্না করছি, মানে মানুষ বিশ্বাস কিভাবে ভাঙে ভাই। একটা সপ্তাহ প্রায় 1 বছর অসুস্থ পরে আমি মানুষের বিশ্বাসের কারণে, বুঝছো, মানে মানুষকে বিশ্বাস করা কতটা কঠিন হয়ে গেছে ভাই, সেইটা আমি 2023 থেকে শিখে গেছি ভাই। মানুষ কিরকম ভাবে মানুষকে ধোঁকা দিতে পারে, বুঝছো। প্রায় আমার লাখ লাখ টাকার চ্যানেল, লাখ মানে টাকার কথা বাদে দিলাম ভাই, আমার ইমোশন আমার সব কিছু নষ্ট করে দিয়েছে আর কি মানুষের। তারপরে ভাই আবার যখন ইউটিউব চ্যানেল খুলছি, তখন ইউটিউবে আমাকে রিমুভ করে দিয়েছে, মানে কি একটা অবস্থা। যাক গাইজ, আমি মুভমেন্টটা আইতাছে একটু ভালোই আইতাছে, মানে একটু ভালোভাবে খেলতে হইব। ওই 1 রাউন্ড জিতা গেছি আমি, আর ওই 2 রাউন্ড জিতছে ভাই। বাহিরো তোরে মারুম রে, তোরে মারার গেছি, আমাকে মারে দিতে চাস ভাই। ও আমার মারতে, এই কিরে কি হচ্ছে আমার সাথে? এইসব আমাকে একটু ভালো করে খেলতে হবে। ইউএমপি 12 ড্যামেজ দিচ্ছে ভাই, কি ড্যামেজ লাগে না ইউএমপিতে, মানে হাতের সমস্যা না, ফায়ার বাটনে টিপা দিতে পারতেছি না। তোমাকে বারে কিন্তু বলতেছি আমি, আমার হাতের সমস্যা, আমি ফায়ার বাটনে টিপা দিতে পারতেছি না, করতে গিয়ে ফায়ার বাইরে হচ্ছে না এখান থেকে। 4 রাউন্ডের খেলা দিচ্ছে এইটা, ও জিতলে জিতবে আর আমি জিতলে জিতমু। এখানে কোনো ভাই রে মাইরা দিচ্ছে আমাকে ফায়ার টিপানে, আমার মানে সরি আমার ফায়ার বাটন থেকে ফায়ার বয় বের হয়েছে না আর কি, ওইটাই মুভমেন্ট দিতেছে ভাই। আমি কিন্তু এটা রিয়েলিস্টিক ভিডিও দিচ্ছি, বুঝছো, যে হারবে ওই তো ভিডিওটাই পাবো, যে জিতবে ওই ভিডিওটা পাবো।
ওইখান থেকে যদি আমি রাউন্ডে বের করে আমি সেই রাউন্ড জিতে পারি তাহলে তো ভালো হবে। আমার সাবস্ক্রাইবার আমাকে পুরো বলবে কেউ আর কি কিছু বলবে, ওইটাকে মারতে হবে, ওইটাকে মেরে আমাকে শেষ করতে হবে, ওইখান থেকে সব কিছু নিয়ে যাবে, ওইখান থেকে যাওয়া আসার পরে আমাকে তো বলবে ভাই ওইরকম ভাবে আগে সেটিংটা একটু চেঞ্জ করি। First blood. চেঞ্জ করে নিছি। ভাই সেটিং চেঞ্জ করতে করতে আমার মাইরা দিছে ভাই, হাস্যকর। এই দেশের জন্য এটা হাস্যকর। তো গাইস ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ তুমি তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও।